নমস্কার বন্ধুরা, রুনাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মাটন কোরমা। চলো তাহলে শুরু করি। মাটন কোরমা করার জন্য একটা বিশেষ ভাজা মশলা লাগে, যেটা আমি আগে তৈরি করে নেব। দুটো বড় এলাচ, হাফ চা চামচ গোলমরিচ, 4টে ছোট এলাচ, 1 ইঞ্চি দারচিনি, জয়ত্রী ফুলের একটা পাপড়ি, দুটো তেজপাতা, ছোট এক টুকরো জায়ফল, আর 1 চামচ গোটা ধনে, আর হাফ চামচ নুন। একটা তাওয়ায় আমি সিমে আঁচে করে ভেজে নেব। মশলাটা ঠান্ডা হলে আমি গুঁড়ো করে আলাদা করে রেখে দেব। এবার আমি মশলার একটা পেস্ট তৈরি করে দিচ্ছি। একটা বাটিতে 250 গ্রাম টক দই, 1 চা চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো, 2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 3 বড় চামচ, আদা রসুন বাটা বড় 1 চা চামচ। ভালো করে মিশিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম। এবার একটা প্যানে আমি 2 বড় চামচ ঘি আর 3 বড় চামচ তেল গরম করতে দিলাম। তেল গরম হলে এর মধ্যে আমি 4টে ছোট এলাচ, 2টো বড় এলাচ আর 1 ইঞ্চি দারচিনি ফোড়ন দিলাম। এবার এর মধ্যে আমি 1 কেজি মাটন যেটা নিয়েছি আমি ঢেলে দিচ্ছি। একটু ভাজা হলে আমি 5টা বড় সাইজের পেঁয়াজের স্লাইস আমি মিশিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে দেখো পেঁয়াজ থেকে যে রসটা বেরিয়েছে সেটা অনেকটাই জল হয়ে গেছে। এবার এটাকে একটু সময় নিয়ে ফোটাতে হবে, একটু সময় লাগবে এটাকে ঝোলটাকে মারতে। মাটন কোরমা হলো এক সমৃদ্ধ ও সুগন্ধি মোগলাই পদ, যেখানে মাটন দই, পেঁয়াজ, ঘি ও সুগন্ধি মশলার সাথে ধীরে ধীরে রান্না হয়। এর ঘন মোলায়েম গ্রেভি ও রাজকীয় স্বাদ একে বিশেষ উপলক্ষ ও উৎসবের জন্য জনপ্রিয় করে তুলেছে। আচ্ছা দেখো, এবার পেঁয়াজটা আস্তে আস্তে ব্রাউন হয়ে আসছে। এবার আমি যে মশলার পেস্ট তৈরি করে রেখেছি সেটা আমি প্যানে দিয়ে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কম আঁচে ঢাকা দিয়ে মাটনটা মশলার সাথে কষে নিচ্ছি। দেখো কষতে কষতে মাটনটা থেকে আমার তেল বেরিয়ে আসছে। আর মাটনটা এখন প্রায় আমি দেখছি 75% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাটনের মধ্যে গরম জল একটু মিশিয়ে দিচ্ছি। এরপর আমি কুকারের ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। যেহেতু আমার মাটন 75% সেদ্ধ হয়ে গেছে, তাই আমি সিমে আঁচে দিয়ে আমি মাটনটা বসিয়ে রাখছি 20 মিনিট। এবার আমি ঢাকাটা খুললাম। আমার মাটন অলমোস্ট রেডি। এবার আমি
কাজু বাটা 1 চামচ মিশিয়ে দিয়ে আরও একটু নেড়ে নিচ্ছি। এরপর আমি ধনেপাতা কুচো মিশিয়ে দিচ্ছি। তারপর আমি যে ভাজা মশলাটা মাটন কোরমার জন্য করে রেখেছি আমি 1 চামচ মিশিয়ে দিলাম, দিয়ে আরেকটু ফুটিয়ে নিচ্ছি। এরপর আমি ঢাকা দিয়ে 5 মিনিট সিমে আঁচে ফুটিয়ে নেব। বাস দেখো আমার মাটন কোরমা রেডি হয়ে গেল। তোমরাও এই সুন্দর রেসিপিটাকে আমার মতো ট্রাই করো আর আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।